বৈদ্যনাথ মন্দিরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এই গল্পটি আপনি প্রথম শুনছেন। বিহারের দেবঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম শিব ভক্তদের এক পবিত্র স্থান। কথায় আছে এই মন্দিরে শিবের রুদ্ররূপ বিরাজ করে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আশীর্বাদ নিতে, কিন্তু মন্দিরের দক্ষিণ কোণে একটি পুরনো সিঁড়ি আছে যেটা সবসময় বন্ধ রাখা হয়। কেউ জানে না এর নিচে কি আছে। পুরোহিতরা বলে সেই সিঁড়ির নিচে কিছু একটা অভিশাপ লুকিয়ে আছে। এই সিঁড়ি সাধারণত মানুষের চোখের আড়ালে। পাথরে গাঁথা দরজাটা বহু পুরনো, তার উপরে খোদাই করা আছে একটি ত্রিশূল। পুরনো পুরোহিতদের ভাষ্যমতে এই সিঁড়ির নিচে একসময় রাবণ গিয়েছিল শিবকে নিজের রাজ্যে নিয়ে যেতে, কিন্তু রাবণ ব্যর্থ হয় এবং সেই জায়গায় সৃষ্টি হয় এক ভয়ঙ্কর শক্তি উৎস। তখন থেকেই সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়। 2019 সালের জুলাই মাসে কলকাতা থেকে এক তরুণ গবেষণা আসে দেবঘরে। তার নাম ছিল ঋষি সেন। ঋষি ইতিহাস নিয়ে পড়াশোনা করত, বিশেষ করে প্রাচীন মন্দির ও গোপন গুহা নিয়ে। সে শোনে বৈদ্যনাথ ধামের অভিশপ্ত সিঁড়ির কথা। তার বিশ্বাস ছিল এই সিঁড়ির নিচে লুকিয়ে আছে রাবণের বানানো গুহা, যেখানে এক অদ্ভুত শক্তিশালী বন্দী। ঋষি প্রথমে মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করে। তারা তাকে সিঁড়ির ব্যাপারে কিছু বলতে চায় না, বরং সাবধান করে দেয়। এক বৃদ্ধ পুরোহিত বলে, ওই পথে কেউ যায় না বাবা, যেই গেছে সে আর ফিরে আসেনি। কিন্তু এইসব কথা ঋষিকে থামাতে পারে না। সে মন্দিরের পুরাতন মানচিত্র জোগাড় করে আর খুঁজে পায় সিঁড়ির সঠিক অবস্থান। ঋষি ঠিক করে রাতের অন্ধকারে সেই সিঁড়ির কাছে যাবে। 15ই আগস্ট গভীর রাত, মন্দির প্রায় ফাঁকা, ভক্তরা চলে গেছে, নিরাপত্তা কম, চাঁদের আলোয় মেঘ ঢাকা। সে চুপচাপ মন্দিরের দক্ষিণ কোণে পৌঁছায়। দরজার তালাটা পুরনো, হঠাৎ একটানে খুলে যায়। সিঁড়িগুলো মাটির নিচে চলে গেছে, গায়ের শীতলতা আর একটা কেমন গন্ধ, পুরনো ধূপ, ভেজা পাথর আর কিছু অচেনা গন্ধ। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামে। নামতে নামতে শোনা যায় দূর থেকে এক ফিসফিসানি শব্দ। তাকে যেন কেউ বলছে, ফিরে যা, ফিরে যা। ঋষি ভাবে এটা এক কল্পনা। সে নামতেই থাকে, মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। হঠাৎ নিচে এসে দেখে একটা গুহার মতো জায়গা, মাঝখানে একটা পাথরের ঘর, চারিদিকে খোদাই করা রাক্ষসের ছবি। হঠাৎ চারিপাশে ঠান্ডা হয়ে যায়, মোবাইল কাঁপতে থাকে, ভিডিও ঝাপসা হয়ে যায়। পরদিন সকালে মন্দিরের চত্বরে লোকজন দেখে সিঁড়ির পাশে পড়ে আছে একটা মোবাইল। সেটা ঋষির ছিল। কেউ তাকে খুঁজে পায় না। ফোনটা পুলিশের কাছে দেওয়া হয়। তারা মোবাইলে শেষ রেকর্ডিং দেখে, আর রেকর্ডিংয়ে ছিল, আমি এখন নিচে, চারপাশে অদ্ভুত শব্দ, কেউ কাঁদছে, আমি যেন এক অন্য জগতে চলে এসেছি। হঠাৎ সামনে কেউ দাঁড়িয়ে, কালো ছায়া। ওটা কি? ওটা কি রাবণ? এরপরেই ভিডিওটি ঝাপসা হয়ে যায়, আওয়াজ কেটে যায়। ভিডিওর শেষ ফ্রেমে শুধু দেখা যায় একজোড়া লাল চোখ। পুলিশ রহস্যের কিনারা করতে পারে না। ঋষির ঘটনার পর মন্দিরের কর্তৃপক্ষ আবার সেই সিঁড়ির পথ দিয়ে বন্ধ করে দেয়। চারপাশে বেঁধে দেওয়া হয় লাল কাপড়। পুরোহিতরা শুরু করে রাতভর পাঠ ও কীর্তন। তারা বলে ঋষি না গেলেই ভালো করতো। সে এমন কিছু জাগিয়েছে যা ঘুমিয়েছিল যুগ যুগ ধরে। মন্দিরের চত্বরে তখন থেকেই নানা অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত্রের বেলা শোনা যায় ফিসফিসানি আওয়াজ। একবার গর্ভ গিয়ে ধূপদানিতে আগুন লেগে যায় নিজে নিজেই। আর কেউ কেউ বলে তারা রাতে স্বপ্নে ঋষিকে দেখতে পায়। সে বলছে, আমি এখনো ভেতরে আছি, আমাকে বের করো। এই ঘটনা কি শুধুই গল্প, নাকি সত্যি এমন কিছু ঘটেছিল যা কেউ এখনো ব্যাখ্যা করতে পারে না? আজও বৈদ্যনাথ ধামের মন্ত্র উচ্চারণ চলে, ধূপ জ্বলে, আর সেই সিঁড়ির সামনে সাইনবোর্ড আর পথে যেও না, বিপদ আছে, এমনটাই লেখা থাকে। তো বন্ধুরা, বৈদ্যনাথ মন্দিরের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।